হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জি একাডেমিক সেশন। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করবো তোমরা যারা নবম শ্রেণীর শিক্ষার্থী আছো তাদের অর্ধবার্ষিক পরীক্ষায় গণিত বিষয়ে কী কী বিষয় পড়তে হবে সেগুলো নিয়ে, এবং কোন জায়গা থেকে কোশ্চেন আসার সম্ভাবনা শতভাগ সেই অংশগুলো আজকে আলোচনা করা হবে। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তো চলো আমরা দেখে নিই তোমাদের কোন অধ্যায় থেকে কোন কোন বিষয় পড়তে হবে। তো তোমরা তো জানোই তোমাদের পরীক্ষায় যে নবম শ্রেণীর শিক্ষার্থী 801 থেকে 112 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পড়তে হবে, অর্থাৎ প্রথম অধ্যায়, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ অধ্যায় 112 পৃষ্ঠায় শেষ হয়ে গেছে, অর্থাৎ তোমাদের মাত্র 4টি অধ্যায় পড়তে হবে। তো 4টি অধ্যায় তো এই কয়েকদিন আর সব কিছু পড়া সম্ভব হবে না। তো কোন কোন বিষয়গুলো তুমি পড়লে পরীক্ষা একটা ভালো নাম্বার পেতে পারো সেগুলো নিয়ে আজকে আলোচনা করা হবে। আজকের ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ, আশা করছি সবাই মনোযোগ দিয়ে দেখবে। তো দেখো এখানে তোমার কি করতে হবে, তোমার যে বিভিন্ন যে সেটের কোন কোন অঙ্কগুলো তুমি করবে। তো এইখানে তুমি কি করতে পারো, যে প্রথম পৃষ্ঠায় অত ইম্পর্টেন্ট কিছু নেই, কিন্তু দেখো যে এখানে তোমার কিছু কাজ দেওয়া আছে। এই যে এইখানে যে তোমার এই যে এই পৃষ্ঠার যে কাজটা, এই কাজটা তুমি করতে পারো। এরপর তুমি তোমার যে বইয়ের 5 নাম্বার পৃষ্ঠায় চলে যাও। তো এই 5 নাম্বার পৃষ্ঠার একক কাজটা তোমার করতে হবে। তো যেখানে দেখো একটা একক কাজ আছে, যে 210 এর মৌলিক উপাদান সমূহের সেট তৈরি করে খালি ঘরের একক, এই একক কাজটা কিন্তু তোমার করতে হবে। তো চলো আমরা এগুলো একটু করব বাসায়, এবং এরপর আমরা কোথায় যাব, এরপর পরবর্তী পৃষ্ঠায় কিন্তু আমাদের একটা একক কাজ আছে, এই কাজগুলো আমরা বাসায় প্র্যাকটিস করব। এবং এই সেটাই কিন্তু যে সমাধানগুলো তুমি আমার প্লেলিস্টে পেয়ে যাবে এই চ্যানেলে, তোমরা এগুলো সময় করে দেখে নেবে। তো দেখো এই যে এফ সেটের উপাদান সংখ্যা কয়টি, এই অংশটুকু তোমার করতে হবে। এরপরে তোমরা 9 নম্বর পৃষ্ঠায় চলে যাবে, এবং 9 নম্বর পৃষ্ঠায় তোমাদের কিছু দলগত কাজ আছে। তো এই যে দেখো এই 9 পৃষ্ঠায় কিন্তু তোমাদের কিছু দলগত কাজ আছে, যে এখানে যে অসীম সেট, সসীম সেট, এগুলো নিয়ে বিভিন্ন যে অঙ্ক আছে এগুলো কিন্তু তোমার প্র্যাকটিস করতে হবে এই 9 নম্বর পেজে। তো দেখো এরপরে কি করতে হবে, 9 পেজ তোমার যে পরবর্তী অংশটুকু হচ্ছে 25 নম্বর পেজে। তো এখানে তুমি স্কিপ করে 25 নম্বর পেজে চলে যাও তোমার বইয়ের। তো বইটি যদি তোমরা বের করে রাখো তাহলে তোমাদের কিন্তু বুঝতে সুবিধা হবে। তো দেখো এই 25 নম্বর পেজে তোমাদের কি আছে, এখানে কিন্তু তোমাদের কিছু যে দলগত প্রজেক্ট আছে এই প্রজেক্টগুলো তোমরা করতে পারো, এবং 1.10-এর যে দলগত কাজ আছে সেটাও কিন্তু তোমরা বাসায় প্র্যাকটিস করতে পারো। তো চলো আমরা দেখে নিই আমাদের আর কোন কোন বিষয়গুলো করতে হবে এখান থেকে। তো এই যে এখানে দেখো এই যে এখানে অনুশীলনীর অঙ্কগুলো তো করবেই, তারপরে যে মাথা খাটাও দিয়ে কিছু অঙ্ক দেওয়া আছে এগুলো তোমার প্র্যাকটিস করতে হবে। এবং এই যে নিচে দেখো এই 1.10-এর কিছু দলগত কাজ আছে, এটাও কিন্তু অবশ্যই তোমরা প্র্যাকটিস করে যাবে। তো প্রথম অধ্যায়ে এই অঙ্কগুলো করলেই তোমার কমন পড়ার সম্ভাবনা রয়েছে। তো এরপরে আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে যাব, দেখব দ্বিতীয় অধ্যায়ে আমাদের কোন কোন বিষয়গুলো পড়তে হবে। তো দ্বিতীয় অধ্যায়ে প্রথমে দেখো কি আছে, দ্বিতীয় অধ্যায়ের শুরুতেই এই যে এখানে 2টি মজার খেলার অংশটুকু আছে, এবং এরপরে তোমার যে একক কাজ আছে এই যে একক কাজটা তোমরা করবে। এরপর তোমরা চলে যাবে হচ্ছে তোমাদের যে 31 নং পেজ আছে, সেই 31 পেজে তোমরা চলে যাবে। তো তোমরা 31 পেজে চলে যাও। তো দেখো এই 31 পেজে তোমাদের কি আছে, এই 31 পেজে কিন্তু তোমার যে এখানে মৌলিক সংখ্যার যে খেলা আছে এটা কিন্তু তোমার করতে হবে, যে মৌলিক সংখ্যার খেলা, এটা তোমরা এই ছকটা বাসায় পূরণ করবে। এবং কি হচ্ছে তোমার যে 2টি মজার খেলার বিভিন্ন যে হাত খরচ প্রাপ্তির খেলা আছে এই অঙ্কগুলো কিন্তু তুমি বাসায় প্র্যাকটিস করবে। তো এরপরে তোমার যে পরবর্তী কাজ হচ্ছে তোমার 46 পৃষ্ঠায় একক এবং দলগত কাজ। তো চলো আমরা কোথায় চলে যাব, এখন 46 পৃষ্ঠায় চলে যাব। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তো দেখো এখানে একক কাজে কী দেওয়া আছে, এই একক কাজটা তোমার করতে হবে এই 45 পৃষ্ঠায়। তো দেখো এই যে তারপরে এই 46 পৃষ্ঠার কাজটা করার পরে তুমি এই 45 পৃষ্ঠায় যে একক এবং দলগত কাজ আছে এটাও কিন্তু বাসায় প্র্যাকটিস করবে। তো আমাদের দ্বিতীয় অধ্যায় পর্যন্তই ছিল, এরপর আমরা চতুর্থ অধ্যায়ে চলে যাব। তো চলো আমরা দেখে নিই আমাদের চতুর্থ অধ্যায়ে কোন কোন বিষয় পড়তে হবে। তো চতুর্থ না, আমাদের তৃতীয় অধ্যায়ে যাব এখন। তো দ্বিতীয় অধ্যায় দেখলাম, এখন আমরা আমাদের যে তৃতীয় অধ্যায় আছে লগারিদমের ধারণা ও প্রয়োগ সেগুলো চলে যাব। তো তার আগে দেখো এই যে এখানে তোমাদের কিছু একক কাজ আছে, যে এত পেজে তোমার 53 পেজে, এই 53 পেজের এই একক কাজগুলো তোমরা কিন্তু প্র্যাকটিস করবে, যে পদের সমষ্টি নির্ণয় করা। এরপরে তুমি তৃতীয় অধ্যায়ে চলে যাও, তোমার এই তৃতীয় অধ্যায়ে সবগুলো কাজই কিন্তু বেশিরভাগ কাজই তোমার 76 পৃষ্ঠায় রয়েছে। তো তোমার তৃতীয় অধ্যায়ে কত পৃষ্ঠায় চলে যাবে, তুমি 76 পৃষ্ঠায় চলে যাবে। তো এই যেটা হচ্ছে তোমার 68, কিন্তু এই 68 পৃষ্ঠায় যে কিছু অঙ্ক আছে তোমাদের, এই অঙ্কগুলো তোমার করতে হবে। এই যে দেখাচ্ছি,
যেখানে যে তুমি উদাহরণের যে বিভিন্ন অঙ্কগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু করবে, এগুলো আসার সম্ভাবনা রয়েছে। উদাহরণ 1-2 এটা হচ্ছে 69 পৃষ্ঠায়, এবং এই 3-4 এই অঙ্কগুলো তোমরা করে যাবে। এগুলো করার পর তোমার কী করতে হবে, যে জোড়ায় জোড়ায় বিভিন্ন কাজ দেওয়া আছে এই কাজগুলো তোমরা কিন্তু করবে, এগুলো পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে। এরপরে তোমরা চলে যাবে হচ্ছে তোমাদের পরবর্তী অংশ, যেটা কত পৃষ্ঠায় আছে তোমাদের, যে 76 পৃষ্ঠায় আছে। তো চলো আমরা 76 পৃষ্ঠায় চলে যাই। এই যে তোমাদের 76 পৃষ্ঠায় কিন্তু একটা দলগত কাজ আছে, এই দলগত কাজগুলো কিন্তু তোমার করতে হবে। তো এই অধ্যায়ে মোটামুটি সমস্যা তোমার হয়ে গেল সমাধান, এবং এরপরে তোমরা এই যে এখানে উদাহরণ একটা দেখতে পাচ্ছ, এটা প্র্যাকটিস করতে পারো, এবং সমস্যা 3 এগুলো বাসায় করবে তোমরা। এবং সমস্যা এই 1-2টা যে দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা কিন্তু করতেই হবে তোমাদের। এরপরে তোমরা পরবর্তী অধ্যায়ে চলে যেতে পারো। আমাদের পরবর্তী অধ্যায়ের নাম হচ্ছে প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি। তো চলো আমরা আমাদের পরবর্তী অধ্যায়টাই চলে যাই। এই যে আমাদের পরবর্তী অধ্যায় প্রকৃতি এবং প্রযুক্তিতে বহুপদী রাশি। তো এখান থেকে আমরা কোন কোন বিষয় পড়বো দেখো, এখান থেকে আমাদের দেখি কোন কোন বিষয়গুলো পড়া যায়। তো আমরা যে 82 পৃষ্ঠায় দেখো আমাদের একটা একক কাজ আছে, মিনহাজের পাওয়ার টেবিল এবং মিনহাজের খাবার টেবিলের দৈর্ঘ্য এক্সের মাধ্যমে প্রকাশ করা। এই চ্যাপ্টারের অঙ্কগুলো কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা কিন্তু এগুলো দেখে নেবে। এরপরে যে তোমার উদাহরণ 1, উদাহরণ 2 এই অঙ্কগুলো তোমরা করবে, এবং এখানে একক কাজ আছে, এই একক কাজগুলো কিন্তু তোমার প্র্যাকটিস করতে হবে। তো একক কাজগুলো প্র্যাকটিস করার পর তুমি 82 পৃষ্ঠার তো কাজ দেখলে, এরপর তুমি 90 পৃষ্ঠায় চলে যাবে। এরপর তুমি 90 পৃষ্ঠায় চলে যাও। তো এই 90 পৃষ্ঠায় তোমার যে এই একক কাজগুলো আছে সেগুলো তোমার করতে হবে। তো দেখো এই একক কাজগুলো করার পর তুমি 112 পৃষ্ঠায় চলে যাবে। চলো আমরা দেখে নিই 112 পৃষ্ঠায় কী কী কাজ আছে। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তো দেখো এই 12 পৃষ্ঠায় যে বিভিন্ন অনুশীলনীর অঙ্কগুলো দেখতে পাচ্ছ, এই অনুশীলনীর অঙ্কগুলো থেকে যে 7 নাম্বার যে অঙ্কটা দেখতে পাচ্ছ, এই যে 7 নাম্বার, এটা কিন্তু পরীক্ষায় আসার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এটা কিন্তু তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবে, তাহলে আশা করা যায় তোমরা পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারবে। এবং এই অধ্যায়ে আরও কী কী বিষয় করা দরকার সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। এই অধ্যায়ে তোমার যে বিভিন্ন যে উদাহরণের অঙ্কগুলো আছে, তোমরা এই উদাহরণের অঙ্কগুলো একটু দেখে যাবে, যে এই উদাহরণের অঙ্কটা, এরপর আরও উপরে কিছু উদাহরণের অঙ্ক আছে, তারপরে এই যে আংশিক ভগ্নাংশের যে অঙ্কগুলো, এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক, এগুলো আশা করছি তোমরা দেখবে। এবং যে তোমার যে একক কাজ আছে, এই যে তোমার যে 107 পৃষ্ঠায় এই একক কাজগুলো তোমার করবে, এবং যে এখানে উদাহরণ দেখতে পাচ্ছ উৎপাদকের বিশ্লেষণ করা, এগুলোও কিন্তু তুমি করবে। আশা করছি এখান থেকেই তোমার কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যে বিভিন্ন একক কাজ রয়েছে, যে উদাহরণের অঙ্ক রয়েছে, এগুলোও করবে তোমরা। তো আজকে এ পর্যন্তই। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবং যখন তোমাদের মেইন কোশ্চেনটা পাবলিশ করা হবে, তখন সেই মেইন কোশ্চেনটার সমাধান এই চ্যানেলে দেওয়া হয়ে থাকবে। তো তোমরা যেটা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।